আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের বাকি অংশটা আমরা কন্টিনিউ করব। আমি বলেছিলাম গত ক্লাসে যে সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যাপ্তি বা পরিধি অনেক বিশাল, তাই আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের উপরে ক্লাস কয়েকটা হয়ে যাবে। সবগুলো ক্লাস তোমরা দেখতে থাকো এবং আমার চ্যানেল বিল্ড আপ ইউর ইংলিশ এই চ্যানেলটার সাথে থাকো, তাহলে গ্রামারের সমস্ত টার্মসগুলো তুমি জানতে পারবে, সব ইনফরমেশান তুমি আজীবনের জন্য গ্যাদার করতে পারবে। ওকে, তাহলে আমরা শুরু করি আজকের মতো আবার দ্বিতীয় ক্লাস সিম্পল প্রেজেন্ট টেন্সের উপর। আমার সেকেন্ড ক্লাস এইটা আর আগের ক্লাসটা যারা দেখোনি তারাও দেখে নেবে। ওকে, তাহলে আমরা গত ক্লাসে কী জেনেছিলাম? সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা কীভাবে এক্সপ্রেস করি, কোন কোন ক্ষেত্রে যে সাধারণ কোনো ঘটনা সবসময় ঘটে এই ধরনের ঘটনাগুলো এক্সপ্রেস করতে, তারপরে বা এই ঘটনার বর্ণনা দিতে, অথবা হিস্ট্রিক্যাল ফাস্ট বর্ণনা করতে, তারপরে হচ্ছে অভ্যাসবশত কোনো কাজ করা হয়, খাওয়া হয়, এগুলো বর্ণনা করতে, তারপরে বলেছিলাম ইউনিভার্সাল ট্রুথ অথবা আংশিক ইউনিভার্সাল ট্রুথ বর্ণনা করতে আমাদের হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। আজকে আমরা আরও নতুন কিছু শিখব। আরেকটা হলো যেমন ফিউচার টেন্স। ফিউচার টেন্সকে বর্ণনা করতেও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারি। এটা আরও বেশি প্রাণবন্ত হয়। যেমন আমি যখন বলবো এরকম, ধরো আমার বাবা কোথায় যাচ্ছেন, বা তোমার বাবা ঢাকা যাবেন, আগামীকাল ঢাকা যাবেন, তুমি বলতে পারতে ফাদার উইল গো টু ঢাকা টুমরো। কিন্তু তুমি যদি এইভাবে বলো ফাদার গো টু ঢাকা, গোজ হবে ফাদার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো গোজ টু ঢাকা টুমরো, আর তাহলে তোমার ভাব প্রকাশ হয়ে গেছে। কেন? তুমি তো টুমরো বলছো, আগামীকাল যাচ্ছে বা যাবে, হয়ে গেল, তোমার ভাব প্রকাশ হয়ে গেল। তুমি যদি ফাদার উইল গো টু ঢাকা টুমরো ওইটাও হবে, ফাদার গোজ টু ঢাকা টুমরো দুইটাই হবে। তাহলে আমরা ইচ্ছা করলে ফিউচার টেন্সকেও প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে প্রকাশ করতে পারি। তারপরে কোনো বিখ্যাত ব্যক্তির উক্তি, কোনো লেখক বা যে কোনো বিখ্যাত উক্তি বা কারো উক্তি, যে কোনো মানুষের উক্তি প্রকাশ করতে আমরা কি করব? ধরো একজন একটা কথা বলছে, তার কথাটা আমি কি করব? হুবহু কি করব বলতেছিলাম, তখন আমরা ডাইরেক্ট ন্যারেশন ইউজ করি। এবং ডাইরেক্ট ন্যারেশনের আমরা কিভাবে বলি? যেমন হি সেজ, অথবা এখানে যদি সেড বলতে পারি, যাই হোক, হি সেজ আর হি ইজ ইল, তাই না? তাহলে এই যে এইটা কি করলাম আমরা, এই যে ইজটা কি প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট প্রকাশ করলাম। তাহলে এটা হলো কোটেশনের ক্ষেত্রেও কারো কোটেশন, কারো উক্তি প্রকাশ করতে আমরা কি করি? সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। আবার আমরা অনেক সময় শপথ করি, প্রতিজ্ঞা করি, শপথ বা প্রতিজ্ঞা করতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। যেমন আমরা বলি আই সোয়ার, যেমন আমি বললাম আই সোয়ার আই নেভার টেল আ লাই। এটা বলতে পারি। অথবা এটা হলো শপথ করার ক্ষেত্রে যদি প্রতিজ্ঞা বলি আই প্রমিস আই নেভার টু স্মোক, আমি আর কখনো স্মোকিং করব না। ওকে, তাহলে আই নেভার স্মোক দিতে পারে, আই নেভার স্মোক। ওকে, আচ্ছা, ওকে, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স প্রকাশ করতেও আমরা কি করি? সোয়ার বা প্রমিস করতেও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারি। আবার তোমরা তো সংবাদ দেখো, তাই না?
তাহলে নিউজের হেডলাইন্সগুলো, ইংলিশ নিউজের হেডলাইন্সগুলো সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্সের হয়। ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সের হয়। যেমন এরকম, ধরো গতকাল একটা কিছু সংগঠিত হয়েছে, তো সেখানে হেডলাইন্সটা এরকম হলো, ধরো একটা হেডলাইন্স আমি এখান থেকে কোট করতেছি। ধরো এখন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে একটা নিউজ হয়েছে, তাহলে এইভাবে বলবে যে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রাইস হাইক রাইজ আপ দিবে। তাহলে কীভাবে লিখবে? প্রাইস হাইক রাইজ আপ, প্রাইস হাইক রাইজেস আপ, এইভাবে কি করবে? হেডলাইন্স হয়। ঠিক আছে, তাহলে হেডলাইন্সগুলো, নিউজ হেডলাইন্সগুলো কি প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। আর কি হতে পারে? আবার ধরো প্রতিনিয়ত ঘটে, প্রতিনিয়ত বা নিত্যনৈমিত্তিক ঘটনাকে বর্ণনা করতে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়। যেমন প্রতিদিন তোমার স্কুলে তোমার 7টা ক্লাস থাকে, তুমি কিভাবে লিখবে? উই হ্যাভ seven ক্লাসেস ডেইলি, তাই না? ডেইলি তোমার কয়টা ক্লাস থাকে? 7টা ক্লাস থাকে, তাই না? এই যে এরকম, বা সপ্তাহে আমার একদিন বন্ধ থাকে, আমি সপ্তাহে 3 দিন চিটাগং যাই, এই কথাগুলো বলতে মানে এগুলো হচ্ছে একটা প্রতিনিয়ত ঘটনা বা একটা হয়ে গেছে, মানে কি বলে, সার্কেলই যে একটা জিনিস ঘটে, ওই জিনিসগুলো ব্যক্ত করতেও সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তাহলে আজকের ক্লাসটা আমি এখানে স্টপ করব। নেক্সট ক্লাসে আমরা আরও নতুন নতুন কিছু জানবো, একটু কঠিন কিছুতে প্রবেশ করব, আর একটু কঠিন বিষয়ে আমরা প্রবেশ করব নেক্সট ক্লাসে। গতকালের ক্লাসটা এবং আজকের ক্লাসটা তোমরা আবার রিপিট করবে, আবার করবে, দেখবে, আবার বইয়ের সাথে মিলিয়ে দেখবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।